ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মৌকত ব্লগস। আজকে আমরা সেই রথ আজকে 7 তারিখ, তো তোমাদের দেখাবো এখানকার রথ। আর ওখানে দেখো পিছনে এই জায়গাটায় কাজ হচ্ছে, এরকম আমাদের বাড়ির সামনে অনেকটাই কাজ হচ্ছে, তো সেই কারণে অনেক লেট হয়ে গেছে যদিও বা। তো পুরো ডিটেলস তোমাদের দেখাবো। অবশ্যই জানি না হরিণঘাটে যেতে পারবো কিনা। হরিণঘাটে যেতে পারলে তো খুবই ভালো হয়, মনে হয় না যেতে পারবো, তো তাই এখানে আগে জাগুলি রথটা আগে তোমাদের দেখাই। এটা আমাদের পাড়া দিয়ে যেতে হয়, তো আমাদের পাড়াই বলতে পারো, কিন্তু জাগুলিতে এটাই সব থেকে বড় রথ হয়। এর থেকে বড় রথ এখন আর হয় না, আগে হতো। আর একটা রাম মন্দির আছে আমাদের এখানে, তো সেই রাম মন্দিরের রথটা সব থেকে বড় হতো। এখন আমাদের বাড়ির রথটা সব থেকে বড় হয়। এখন আমাদের বাড়ির পাশে রথটা সব থেকে বড় হয়। শুনতেই পাচ্ছ, হয়তো মাইকে আওয়াজ পাচ্ছ তোমরা, আশা করি। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আমার মারা সব আগে চলে গেছে, মা, কাকিমা, জেঠিমা, ভাই সবেরা আগে আগে চলে গেছে। তো আমি পিছনে এসেছি, কারণ বাড়িতে তালা দিতে হতো, জ্যাকি আছে আমাদের বাড়িতে, সেই জন্য প্রায় চলে এসেছি। তোমাদেরকে দেখাবো পুরোটা ঘুরিয়ে যে কেমন কি হয়। জগন্নাথ স্বামী নয়ন পথগামী নয়ন পথ তুমি জয় জগন্নাথ স্বামী জয় জগন্নাথ জয় জগন্নাথ। তোমরাও দেখতে পেলে সবাই প্রসাদ খেতে বসেছে, আর এখানে আমাদেরকেও এখন জোর করে বসাচ্ছে না, আগে প্রসাদ খাও তারপরে ভিতরে যাবে, গিয়ে যত খুশি গল্প করবে। তো আমি এখানে বসছি, আর পাশে আমার বাকিরা সবাই বসছে, তো এখানে বসে খাবো। আর কেন রাস্তার মধ্যে আমরা খাচ্ছি, কারণ ভিতরে জায়গা নেই, সেই কারণে আমরা রাস্তায় বসে খেয়েছি। তো তারপরে এখানে আমরা যাচ্ছি সেই গোসাই বাড়িতে। দেখো সবাই রাস্তায় বসেছে, আর একদিকে যে এরকম মাটি খোঁড়া বা ইট পাথর রয়েছে, আর একদিকে পাকা রাস্তা। তো সেটার কারণ হচ্ছে আমাদের এখানে রাস্তায় কাজ হচ্ছে, আমাদের জলের লাইন আসছে, তো সেই কারণে সরকার থেকে। তো এবার আমরা ভিতরে যাচ্ছি, ভিতরে ঢুকছি। তো ঢোকার পর তারপরে দেখো এখানে কি কি হচ্ছে, বা সেটা তো আমি জানি না, তো আমাদের গিয়ে দেখি। আজ তোমার কি এত কৃপাময় আনন্দময় রূপ আমি দর্শন করলাম। তো এটা তোমার কি রূপ কখনো দেখিনি। আনন্দ দান করার জন্য যে কথা আগে বলেছিলেন, তো এই আনন্দ দান করার জন্য ভগবান কি করেছেন, এই রূপ প্রকাশ করেছেন। আর যখন যাই না, হারিয়ে গেছে। অনেক কষ্ট করে শেষ পর্যন্ত ঢুকতে পারলাম ভিতরে, এত ভিড় ঠেলে। এখানে ভাবছি আর বেশিক্ষণ থাকবো না, তারপরে বাড়ি চলে যাব, গিয়ে তারপর আবার আসবো যখন রথ বেরোবে। তারপর বাড়ি থেকে ঘুরে আসতে হবে, ঠাকুর প্রণাম করে আমাকে একটা রুম দিতে হবে যেখানে আমি বসে কাজ করব, কিন্তু 21 দিন পর্যন্ত এখানে এই ধরনের পাবে। হরে কৃষ্ণ। যারা রাস্তার উপরে দাঁড়িয়েছেন একটু ফাঁকা করে দাঁড়াবেন, অনেক জায়গা আছে, একটু রাস্তাটা ফাঁকা করে দাঁড়াবেন, কেন বাইরে প্রসাদ বিতরণ হচ্ছে, আসা যাওয়ার জন্য একটু রাস্তাটা প্রয়োজন, একটু আপনারা দয়া করে সেই স্ত্রী শর্ত দিলেন এই দরজা কেউ খুলবে না, তখন ওনাকে দিলেন সেই ঘরের মধ্যে তন্ত্রপাতি সব দিয়ে আমি কাজ করতে। এখানে আমি ভিডিও বানাচ্ছিলাম, আর দেখো আমাকে দিয়ে কাজ করানো এখানে স্টার্ট করিয়ে দিয়েছে। এখানে কিছু ফলমূল ছিল, সেইগুলো সব রাখছিলাম, এখানে টাকা পয়সা আছে।
তো সেগুলো সব এর মধ্যে ঢোকাচ্ছিলাম। অনেক ঢোকানো হয়ে গেছে, অনেক ফল টল ছিল, সেগুলো দিয়ে দিয়েছি। কারণ সবাই এখানে ভক্তরা দিচ্ছে ঠাকুরের জন্য। তো সেখানে আমাদের তো ওটাকে ঠিকঠাক করে রাখতে হবে না। তো যেহেতু আমার এটা আত্মীয় একদিক দিয়ে আর পাড়ার দিকে জেঠু, তো সেই কারণে আমাকে বললো, তো সেই কাজটা আমি করে দিলাম। তোমার জন্ম বিদ্যতে অর্থাৎ রথে আরোহণ করা অবস্থায় ভগবানকে দর্শন করছেন। হ্যাঁ, প্রতিদিন সারা বছর প্রতিদিনই দর্শন করছেন। তো এরপরে ভগবানকে দর্শন করলে তো সেই অনন্ত ফল ভগবানকে দর্শন করার সেই বিশাল ফল। কিন্তু জগন্নাথ দেবকে রথে চড়া অবস্থা উনি রথে কৃষ্ণের নাম লইতে লইতে ঝরে যারো আখি রে, কৃষ্ণ বলা পাখি নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়, সদায় হৃদয় যারা কৃষ্ণ গুণগান নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়, প্রেমানন্দে ভাসে তারার কৃষ্ণ নামে, এমন মধুর কৃষ্ণ নামে ঝরে না দুয়ারি কৃষ্ণ বলা পাখি। এই পাখি আর সেই পাখিতে ছিল মাখামাখি, মনে বলে ইরাই ছিল আমার, মনে বলে ইরাই ছিল বৃন্দাবনের গতিতে তরি বলা পাখি। এই ঠাকুর সঙ্গ বললে কি হয় দেখুন, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ সঙ্গায়, ভক্ত সঙ্গ করলে পরে কৃষ্ণ সঙ্গ হয়, ভক্তের মাঝে বিরাজ করে কৃষ্ণ সঙ্গায়। ওখানে কত ফাঁকা জায়গা, ওখানে জায়গা ফাঁকা আছে তো ওইদিকে সাইড দিয়ে যেতে। এখানে কিছু জনের সাথে কথা বললাম, আর হয়তো ভিডিওটা ভালো করে শ্যুট করতে পারিনি, কারণ সবাই খাচ্ছে, ওরকমভাবে করাও যায় না। তো এবার বাড়ির দিকে যাচ্ছি, তো পরে আবার আসবো। এই যে বাড়ির কাছাকাছি প্রায় চলে এসেছি, আর এই যে বলছিলাম রাস্তার কাজ হচ্ছে, এই কারণে জানি না হরিণঘাটার রথটা দেখতে পারবো কিনা, যেতে পারবো কিনা। এটা অবশ্যই চেষ্টা করো পুরোটা দেখানোর। এখানে আমাদের বাড়িতে একটু ঝামেলা চলছে, এখানে যে সরকারি ড্রেন আছে এই ড্রেন নিয়ে, তো সেই কারণে একটু সমস্যার মধ্যে আছে সবাই। তো আবার একটু পরে দেখাবো তোমাদেরকে। তুই ঝগড়া করবা, ঝগড়া করবা ছাড়া ছাড়া চড়া। এই রাধা রবীন্দ্র মন্দিরের পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবছর যে রথযাত্রা উৎসবের আয়োজন করেছে, ইতিমধ্যেই জগন্নাথ বলদেব সুভদ্রা রথে বসে রথের দড়ি টেনে শোভাযাত্রা সহকারে, বিশাল শোভাযাত্রা সহকারে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের জগন্নাথ বলদেব সুভদ্রা দেবী মহারানী আসছে। ধীরে ধীরে আন্তর্জাতিক কৃষ্ণ ভগবানের সঙ্গে না রামু দেখবা ওদের সাথে যাবো। পরিচালিত যে জগন্নাথ উৎসবের আয়োজন করা হয়,
রথ আস্তে আস্তে আমাদের এখনো এসে পৌঁছায়নি। আমরা আমাদের বাড়ির সামনে থেকেই যাব, ওদের বাড়িতে আর পুরো যাইনি। আর দাঁড়িয়ে থাকতে থাকতে আমরা পেপসি খাবো এখন। আমি আমার ভাইরা 2-3 জন মিলে কিনলাম, তো যাচ্ছি ওখানে আটটো দেখি, হেঁটে হেঁটে যাই কত দূর ওরা আরও রয়েছে রথটা, সেটাও দেখি, তারপরে একসাথে আবার যাবো কিছু দূর। ওখানে দেখতে পাচ্ছ দূরে ওখানে আসছে রথ। আমি জুম করছি না আর বেশি, তাও জুম করলাম অনেকটাই। এক্ষুনি আসবে সামনে, তোমরা দেখতে পাবে। সব জায়গায় দাঁড়িয়ে রয়েছে সবাই দেখার জন্য জগন্নাথ দেবকে, জগন্নাথ দেবের রথে দড়ি ছোঁয়ার জন্য। দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ দেব খুব তাড়াতাড়ি চলে এসেছে। সামনে দুটো বড় বড় মানুষ, ওই দুজন বড় বড় মানুষই সবাইকে নিয়ে আসছে। সাথে রয়েছে ডোরেমন, রয়েছে আরও কী আছে দেখাচ্ছি তোমাদের সবাইকে। এখানে সবাই এখন ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত। এই দেখো একজন ফোন বের করে ভিডিও করছে। এরকম আশেপাশে সবাই আছে, ওখানে সব জায়গায় জায়গায় দাঁড়িয়ে রয়েছে দেখার জন্য। আমরাও দাঁড়িয়ে রয়েছি দেখার জন্য, অবশ্য যাবো তো অবশ্যই। সবাইকে শুভ রথযাত্রা, অনেক অনেক শুভেচ্ছা এবং বড়দেরকে প্রণাম। ওই দেখো সামনে ওই যে বড় মানুষটা, সামনে দেখো একটা খাম্মা রয়েছে, দেখো বড় বড় মানুষগুলো নাচছে। ওগুলো কিন্তু বাসের ওপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে ওরা। ডোরেমন, ওটা কি ডোরেমি? এই দেখো ওখানে আমাদের ডোরেমন নাচছে। হাই কর, হাই কর, হাই করছে তোকে ডোরেমন। ঠিক আছে, এইবার ঠিক আছে তোর। কিছু কিছু জায়গায় মিউজিক চালাচ্ছে, সেই কারণে আমি এখানে ভয়েসটাকে দিলাম না এখানে, কারণ আমার সমস্যা হতে পারে কপিরাইটসের। আমি এখানে এটাকে পাবলিশড হয়তো করতে পারবো না, সেই কারণে মিউজিকটা কিছুটা সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে। কিন্তু তোমরা দেখো, অতটাও আশা করে অসুবিধা হবে না। এটা রথ গেলে রথের দড়ি টেনে নিয়ে তারপরে আমরা যাব, আবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করব।
আবার দেখো প্রথম থেকেই প্রায় যে কি কি রয়েছে সেটা আবার আমি দেখাচ্ছি একটা জায়গায় দাঁড়িয়ে। তারপরে আর একটা ছোটোখাটো একটা মেলা ঘুরে বাড়ি চলে আসবো। এটাই আজকের আমাদের প্ল্যান। ওই দুটো কি রে? ও মা, ওই দুটো কি? জগাই মারা? আমার ভিডিওটা অনেকটাই লেন্দি হয়েছে, কিন্তু তোমরা ধৈর্য সহকারে দেখো, ভালো লাগবে। আর ইচ্ছা হলে পরের বছর অবশ্যই চলে এসো এখানে। যারা কলকাতা থেকে আসবে, কলকাতা থেকে বারাসাত ওই রুটের একটা বাস চলে, জানি না নামটা কি। তারপরে বারাসাত থেকে 87 বাসে ধরে তোমরা পুরো জাগুলিতে চলে আসতে পারবে। তো এটা জাগুলি দত্তপাড়া বা কপিলেশ্বরে এই রথটা ওখান থেকে বেরোয়, পুরো জাগুলিতে কিন্তু যায় না। আর যারা কাঁচরাপাড়ার দিকে হয়ে আসবে তারা জাগুলিতে নেমে তাদের বলবে যে কপিলেশ্বর যেখানে রথ হচ্ছে অনুকূল সিংহর বাড়ি, দেখবে তারাই তোমাদেরকে পাঠিয়ে দেবে। নতুন আর্টিকেল দেখেছিস? নতুন আর্টিকেল, পুরো নতুন গাড়ি। এইগুলো দেখেন আর্টিকেল জগন্নাথ শ্রীরামপুর। এখানে রাজবেরিয়ায় ছোটোখাটো রথ হয়, তো সেখানে ছোটোখাটো মেলা বসেছে, তো সেখান থেকেই কিছু কেনা যাক বলতে আমাদের বাড়ির সদস্যর জন্য কিছু কেনা।
আর বাদাম ভাজা তো অবশ্যই থাকবে, কারণ আর জিলাপি থাকবে না, তার কারণ হচ্ছে সব সুগারের পেশেন্ট আছে বাড়িতে, সে কারণে জিলাপিটা অ্যাভয়েড। দেখছো সব জায়গায় টাটকা টাটকা জিলাপি ভাজছে, বাদামও টাটকা, সব কিছু এখানে গরম গরম এখন তোমরা দেখতে পাচ্ছ। দেখো জিলাপি হচ্ছে কত সুন্দর করে। তো এই যে ছোটোখাটো আমাদের মেলা, তো এইটুখানি মেলা, আমরা যাই এবার মেলাতে। একটু বস, আমরা একটু আমাদের আমাদের নয়টিতে এই 7 দিনই থাকবে মেলা, 7 দিন মেলা, 2 পাশে হ্যাঁ সব জায়গায় গেছে। লিপস্টিক পোকেমন কার্ড কিনে দিবে। চুপ কর না, দাঁড়া না, দাঁড়া। পোকেমন কার্ড কিনবো না না কি কিনবো পুতুল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিও, যাতে এরকম আরও সুন্দর সুন্দর তোমরা ভিডিও দেখতে পারো। দেখো এখানে একটা ছোট্ট রথ, ছোট্ট একটা বাচ্চা নিয়ে যাচ্ছে।